জীবন হলো একটি যুদ্ধক্ষেত্র। কখনো আমরা জিতি, কখনো আমরা হারি। কিন্তু মনে রাখবেন, সবচেয়ে বড় হার তখনই হয় যখন আমরা ভয়ের কাছে হার মানি। আজ আমরা বলবো এমন এক বাস্তবতা নিয়ে যা আমাদের সবার জীবনে কোনো না কোনো সময় এসেছে। কথা বলবো ভয়কে জয় করার উপায় এবং খারাপ পরিস্থিতিতে এগিয়ে যাওয়ার শক্তি নিয়ে। খারাপ সময় আমাদের সবার জীবনেই আসে। হয়তো আপনি আর্থিক সমস্যায় পড়েছেন, হয়তো আপনার স্বপ্নগুলো হাতছাড়া হয়ে গেছে, অথবা আপনার কাছের মানুষগুলো আপনাকে বুঝতে পারছে না। কিন্তু একটা কথা মনে রাখুন, এই পরিস্থিতি চিরস্থায়ী নয়। টমাস এডিসন যখন 1000 বার ব্যর্থ হয়েছিলেন, তখন তিনি থামেননি, কারণ তিনি জানতেন ব্যর্থতা মানে শেষ নয়, ব্যর্থতা মানে শিখতে থাকা। ভয় আসে দুইটি জায়গা থেকে। 1, আমরা জানি না ভবিষ্যতে কি হতে চলেছে। 2, আমরা নিজেকে দুর্বল মনে করি। কিন্তু সত্যটা কি জানেন? ভবিষ্যৎ আপনার ইচ্ছা অনুযায়ী বদলে যেতে পারে। আপনার সিদ্ধান্তই আপনার ভবিষ্যৎ ঠিক করে। আর আপনি দুর্বল নন। আপনি নিজের ভেতরে এমন এক শক্তি ধারণ করেন যা আপনি কখনো আবিষ্কারই করেননি। খারাপ সময় থেকে বেরিয়ে আসতে হলে সাহসী হতে হবে। কিন্তু সাহস আসে কিভাবে? 3টি ধাপে কাজ করুন। 1, নিজের ওপর বিশ্বাস তৈরি করুন। মনে রাখুন, আপনি যদি নিজেকে বিশ্বাস না করেন, কেউ আপনাকে বিশ্বাস করবে না। প্রতিদিন সকালে আয়নার সামনে দাঁড়িয়ে বলুন, আমি পারবো। 2, অন্যদের কথা শোনার অভ্যাস কমান। জীবনে এমন অনেক মানুষ আসবে যারা আপনাকে বলবে তুমি পারবে না, তোমার কথায় হবে না। এইসব মানুষদের কথায় কান না দিয়ে নিজের লক্ষ্য ঠিক রাখুন। ছোট ছোট লক্ষ্য ঠিক করুন। বড় স্বপ্ন পূরণ করার জন্য আগে ছোট ছোট পদক্ষেপ নিন। যখন একটি ছোট লক্ষ্য পূরণ হবে, তখন আপনার আত্মবিশ্বাস বাড়বে। একটা কথা শুনেছেন, যে কয়লা যত বেশি চাপ সহ্য করে, সেটাই একদিন হীরা হয়ে যায়। ঠিক তেমনই জীবনের চাপ আর কষ্টই আপনাকে শক্তিশালী করে তোলে। নেলসন ম্যান্ডেলা 27 বছর বয়সে জেলে ছিলেন, কিন্তু তিনি সেই সময়টাকে নষ্ট না করে নিজের মনের শক্তি বাড়িয়েছিলেন। যখন তিনি মুক্তি পেলেন, তখন তিনি শুধু দক্ষিণ আফ্রিকায় নয়, পুরো বিশ্বের প্রেরণা হয়ে উঠেছিল। যখন আপনি কোনো বাধার মুখোমুখি হবেন, নিজেকে প্রশ্ন করুন, আমি এই পরিস্থিতি থেকে কি শিখতে পারি? যদি আপনি শিখতে পারেন, তাহলে সেই বাধাই একদিন আপনার শক্তি হয়ে উঠবে। খারাপ সময় মানে থেমে যাওয়া নয়, এটা হলো পরীক্ষা। আর পরীক্ষায় টিকে থাকার জন্য সবচেয়ে জরুরি হলো ধৈর্য। পজিটিভ মন মানসিকতা আপনাকে শক্তি যোগাবে। যদি প্রতিদিন অন্তত 5 মিনিট নিজের জীবনের ভালো দিকগুলো নিয়ে ভাবেন, তাহলে দেখবেন খারাপ পরিস্থিতি ধীরে ধীরে বদলে যাচ্ছে। ভয়কে জয় করার সেরা উপায় হলো একে সরাসরি মোকাবেলা করা। ভয় পেলে নিজেকে প্রশ্ন করুন, যদি ব্যর্থ হই তাহলে কি হবে? বেশিরভাগ ক্ষেত্রে উত্তর হবে কিছুই না, আমি আবার চেষ্টা করব। বড় চ্যালেঞ্জকে ছোট ছোট অংশে ভাগ করুন। প্রতিদিন একটি সাহসী কাজ করুন। আপনি যদি জীবনের খারাপ সময়কে জয় করতে চান, তাহলে ভয়কে বিদায় জানাতে হবে। সাহস, ধৈর্য, পজিটিভ মন মানসিকতা আপনাকে সেই শক্তি দেবে। মনে রাখবেন, খারাপ পরিস্থিতি সারা জীবনের জন্য না, কিন্তু আপনার শক্তি আর সাহস সারা জীবনের জন্য। তাই আজ থেকেই ভয়কে জয় করার প্রস্তুতি নিন, কারণ জীবন একটাই, আর সেটাকে ভয়ের মধ্যে নষ্ট করার সুযোগ নেই। তোমার ভেতরে যে শক্তি আছে সেটাকে জাগাও, কারণ তুমি পারবে, তুমি জিতবে। আর একদিন তুমি তোমার গল্প দিয়ে লক্ষ লক্ষ মানুষকে অনুপ্রাণিত করবে। বন্ধুরা, এই ভিডিও যদি আপনাকে শক্তি দেয়, তাহলে এই ভিডিওটি শেয়ার করুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন। হয়তো এই ভিডিওটি আপনার মতো আরও কারো জীবন বদলে দিতে পারে। ধন্যবাদ সাফল্যের গল্পে চ্যানেলের সাথে থাকার জন্য। ভয় নয়, সামনে এগিয়ে চলুন, কারণ আপনি পারেন।